মর্নিং, শুভ সকাল। আমি সঞ্চিতা। আমার আবারও আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে ঝটপট করে আগে বাসি ঘর ঝাড় দিয়ে নেওয়া, তারপরে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। আজকে চার দায়িত্ব আমারই পড়েছে। আর সকাল সকাল এই যে উঠোনের মধ্যে এই শালিক পাখিগুলো প্রচুর কিচিরমিচির করে আওয়াজ করছে। তো এই কদিন ধরেই করছে আর কি, সাদা সাদা ঠিক ধূসর কালারের শালিকগুলো, ঠিক কালো শালিক যেটা আমরা হয় সেই মানে সেই শালিক না। আর ওই যে দেখো একদম গেটের কাছে একটা বসে আছে কুকুর। এই সকালবেলা এদের এই সব ঝগড়াঝাটি দেখছি। আর ওদিকে চাটা করে নিলাম। আর সকাল সকাল একদম একটুখানি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর হচ্ছে একটু ভাত, এটাই কিন্তু আজকে বানিয়ে নিয়েছি। তো যাতে বাবু খেতে পারে, কারণ ঘুম থেকে উঠে ও সকালে ওইটাই খাবে আজকে ব্রেকফাস্ট হিসেবে, আর আমরাও ওটাই খাবো। তো তারপরে এই যে তাড়াতাড়ি করে এরপর ঘরটর গুছিয়ে নিয়ে মুছে তারপরে চলে এসেছি হচ্ছে, ভাবলাম কাচাকাচি করে নেবো। আগের দিন যে শ্রাদ্ধ বাড়ি যাওয়া হয়েছিল সেই শাড়ি কাপড়গুলো কাচাকাচি করে নেবো। আর ওদিকে লাকি বাম্বু যে গাছটা রাখা ছিল আর ওই স্টোনগুলো একটু হলেও একটু স্টোনের ওপরে দাগ পড়ে যায় জল থাকতে থাকতে, তো স্টোনগুলোকে ভালো করে কচলে ধুয়ে একটু রোদে শুকিয়ে তারপরে কিন্তু লাকি বাম্বুর জলটা চেঞ্জ করে দেবো। আর এদিকে কিন্তু এই যে মানি প্ল্যান্ট গাছের যত ছেঁড়া পাতা, হলুদ হলুদ পাতা, সেগুলো কিন্তু চোখে পড়লে আমি এক বিন্দুও রাখি না, সঙ্গে সঙ্গে তুলে ফেলি। তো কিন্তু এই আবার আজ ধরবো কাল ধরবো, গাছের পাতায় হাত দেবো, এই করে করে অনেক সময় হয় না। তো দেখছি কদিন ধরে আমি একটা হয় আমি ফেলে দিই, কদিন ধরে দেখছি বেশ অনেকগুলো পাতা হলুদ হয়ে যাচ্ছে। কেন আমি বুঝতে পারছি না, কারণ পাশে বাড়ি এসি চলে, তো এসির ওই বক্সটা মানে বাইরের গরম হাওয়াটা কিন্তু পুরো এই গাছগুলোতে লাগে। তো সেই কারণে কীরকম হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আর কি। মানে আমার বর তো ওইটাই বলছে যে ওই কারণেই বোধহয় হয়ে যাচ্ছে, কারণ কি ভীষণ যত্ন করে তো জল দেওয়া হয়, গুছিয়ে রাখি। আর এইদিকে দেখুন এই যে লাকি বাম্বুটা এই জারটার মধ্যে, ছোট্ট জারটা কিন্তু ঠিকঠাক সেট হচ্ছে না, ওই জন্য সাইড থেকে এরকম পাথর দিয়ে একদম সোজা করে বসিয়ে তারপরে কিন্তু একদম অ্যাকোয়াগার্ডের জলই দিয়ে দেবো, দিয়ে জলটা চেঞ্জ করে আবার জায়গা মতন রেখে দেবো। তো এই সমস্ত কাজেও বেশ একটু সময় যায়, কিন্তু আজকে বৃহস্পতিবার, এই সমস্ত দিক না দেখাই ভালো, কিন্তু উপায় নেই। কয়দিন ধরে দেখছি প্রচুর মানি প্ল্যান্টের ডালপাতা ছেড়েছে, ওগুলো দিয়ে আর একটা গাছ করে নিলাম, মানে আর একটা কাচের কাপে গ্লাসে আর কি ওই আরেকটা মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিলাম, ওখান থেকে শেকড় বেরাবে। তো ইচ্ছা করলে আমি টবেও দিয়ে দিতে পারবো, আবার ওখানেও হলে ভালো হবে। তো আজকে একটু দেখো স্নান টান করে একদম কাছাকাছি করে জামাকাপড় মেলে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। আর শাড়িটা বেশ পুরনো, সেই অনেক পুরনো শাড়ি মানে বলতে পারো, কিন্তু শাড়ি তো আর ঘরে সবসময় পরা হয় না, তাই নামিয়ে নিয়েছি। নামিয়ে এই হলুদ তাঁতের শাড়িটাই আজকে ইচ্ছা হলো লালে হলুদে পরতে। আর এদিকে একদম ঠাকুরঘরে চলে এসেছি, পরিপাটি করে সমস্ত গুছিয়ে নিয়েছি। বেশ কয়েকটা আগে মালা গেঁথে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে আমি সত্যিই মালা গাঁথতে গাঁথতে শেয়ার করতে পারিনি, কারণ এত ফুল। তার যে কারণে আজকে আমি মনে হলো কি যে আমার ফুল দেখে পাগলা পাগলা লাগছে, মনে হচ্ছে একটু মালা করে যদি পরাতে পারতাম। তো ওইদিকে দেখো এই যে বেশ কয়েকটা মালা আমি গেঁথে নিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে গোপুসোনাকে একদম চারপাশে দেখো বাজারের কেনা রজনীগন্ধা ফুল সাইড দিয়ে মানে সাজিয়ে তারপরে কিন্তু একদম একটু ফুলের কুচি, অগুরু, তুলসী পাতা সব দিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে কিন্তু 3 বার সুন্দর করে স্নান করিয়ে নিলাম। এই যে দেখো সঙ্গে কিন্তু তুলসী পাতা, ফুলকুচি সব রয়েছে। তো সুন্দর করে জল থেকে তুলে উঠিয়ে এবার কিন্তু গাটাকে মুছিয়ে নেব। মুছিয়ে এই যে একটা সুন্দর এরকম সাদা রঙের
সাদার মধ্যে অনেক কালারের দেওয়া। তো এটা দিয়েই এটাই আর কি পরালাম আজকে জামা। তো পরিয়ে নিয়ে এই যে সাদা মালাটা কিন্তু আমি গেঁথেছি গোপালের জন্য, গোপুসোনার জন্য। তো কেমন লাগছে একটু জানিও। পুরো সাদা, এটার সাথে আর অন্য কোনো কালার দিইনি। তো সাদা টগরগুলো দিয়ে এরকম পরিয়ে সাদাই মুকুট পরিয়ে সাজিয়ে আগে গোপালকে বসিয়ে নিলাম। এরপর লোকনাথ বাবার স্নানের পালা। লোকনাথ বাবাকেও স্নান করিয়ে একদম একটা পোশাক পরিয়ে মালা পরিয়ে নিলাম। লোকনাথ বাবার জন্য এই মালাটা গেঁথেছি। তো এই যে দেখুন একদম মাঝখানে লোকনাথ বাবাকে এই যে বসিয়ে দেবো। লোকনাথ বাবাটা তো পুরো শ্বেত পাথরের, তো প্রচণ্ড ভারী, তো এক হাতে ধরতে খুব অসুবিধা হয়, তবুও আমি যাই হোক নামাই, রোজ স্নান করাই। তো তারপরে এই যে এরকম গণেশকেও স্নান করিয়ে নিলাম। তো ওইদিকে দেখুন অলরেডি মানে জামাকাপড় মেলা হয়েছে কেচে ধুয়ে, আর এদিকে যেন বৃষ্টি নামবে এরকম অবস্থা, মানে এক্ষুনি নামবেই। তো সব জামাকাপড় কী করলাম, একদম সিঁড়ির ভেতরে, সিঁড়ির রেলিংয়ে আর কি দিয়ে দিলাম। দিয়ে এসে আবারও বসলাম পুজো দিতে, কারণ পুজো দিতে দিতে দেখলাম বৃষ্টি নেমে গেলে সব জামাকাপড়গুলো ভিজে যাবে, আমার কাচাই বৃথা হয়ে যাবে। তো প্রায় আধ ঘন্টার মতন শুকিয়ে গেছিলো। তারপরে এই যে আবারও মা লক্ষ্মীকে একদম স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পর একটা সবুজ রঙের ঘাগরা পরিয়েছি আজকে, পরিয়ে একদম মাকে সাজিয়ে গুজিয়ে একদম সিঁদুর টিঁদুর পরিয়ে সব গয়নাগাটি পরিয়ে এরকম একটা মালা পরিয়ে দিলাম। আর এই মালাটা কিন্তু আমি গেঁথেছি আর কি মা লক্ষ্মীর জন্য, লক্ষ্মী জবা দিয়ে আর হলুদ গাঁদা দিয়ে। তো তারপরে এই যে ঘরটাকেও দেখো রেডি করে নিয়েছি, একদম স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে যা যা দিতে হয় সমস্তটা দিয়ে পুরো রেডি করে। তারপরে কিন্তু এই যে খুব মিষ্টি কালারের একটা থোকা জবা ছিল, বেশ মানে না অরেঞ্জ না পিঙ্ক, এত সুন্দর। তো তারপর মা লক্ষ্মীকে জায়গা মতন বসিয়ে দিলাম। এটাই কিন্তু মা লক্ষ্মীর আসন। আমার সিংহাসনে এরকমই গণেশ, লোকনাথ বাবা আর লক্ষ্মী এরকমই থাকে। তো এই যে দুই পাশে লক্ষ্মী গণেশ থাকে, মাঝখানে লোকনাথ বাবা থাকে। তো লক্ষ্মীকে ভালো করে বসিয়ে লক্ষ্মীর মুকুটটাকে ঠিকঠাক করে পরিয়ে এরপরে কিন্তু আমি ঘরটাকে বেঁধে নেব। আর আজকে দেখো দিয়ে দিয়েছি আম আর পেয়ারা, এটা দিয়েই পুজো দিয়ে নিচ্ছি। তো এরকম সামনে টুল পেতে তারপরে কিন্তু আমি এখানে সব ঠাকুরের উদ্দেশ্যে একটা আর গোপালকে একটা এরকমই বাটা করেছি। তো এই যে এইভাবে তারপরে গণেশের হাতে দুব্বো দেওয়া, তারপরে এত যত ফুল ছিল সব দিয়ে একদম সিংহাসনে সাজিয়ে নিয়ে এরপরে কিন্তু আজকেই তো নতুন করে মাজা ধোয়া প্রদীপ আমরা ধরাই বৃহস্পতিবার। তো সেরকমই একটা ধূপ, ওদিকে ঘিয়ের প্রদীপ, তিল প্রদীপ সমস্তটা রেডি করে কিন্তু এখন গুছিয়ে একেবারে পাঁচালিটা পরে নেব। তো পাঁচালিটা পরে নিই চলো। তৈলক্য পুজোতে দেবী কমলী বিষ্ণু বল্লভী যতক্ষণ সুস্থিরা কৃষ্ণের তথা ভগবতী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী স্থলা ভক্তি করি ক্রিয়া পদা পদা লয় সংকট পদ ধারণী শিব দায়িত্ব শ্রোতানি নামানি লক্ষ্মী সপুত্র জগত স্থিরা লক্ষ্মী বেদেশ পুত্র দাহিনী সহ নমো বিশ্বরূপেশ ভাস্রাস্তি পতিপতা লয় শুভে স্বাগত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিশ্বরূপেশ ভাস্রাস্তি পতিপতা লয় শুভে স্বাগত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিশ্বরূপেশ ভাস্রাস্তি পতিপতা লয় শুভে স্বাগত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোটা তো কমপ্লিট হলো দুপুরের। এরপর এখন গোপালকে একটু গোপুসোনাকে ভালো করে আরতি করা, এমনি সব ঠাকুরকে একটুখানি আরতি করা, সেরকমও আবারও একটু আরতি করে নিলাম। এরপর প্রসাদের বাটাটা নামিয়ে নিয়ে পরিষ্কার করে নিচে চলে গেলাম। নিচে একটু রেস্ট নেওয়ার পর একদম সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা পুজো দিতে এসেছি। আজকে শুধুই তোমাদের সাথে পুজোটা শেয়ার করব বলে অন্য কিছু আর মাঝখানে তোমাদের কিছু দেখালাম না। তো একদম সন্ধ্যাবেলায় দেখো এটা তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি, আর ঠাকুরকে আজকে দিয়ে দিয়েছি লাড্ডু, আর ওদিকে একটা না কাপ ধূপও ধরিয়ে নিয়েছি, আর ধূপকাঠি কাপ ধূপ তারপরে সমস্ত কিছু ধরিয়ে আজকে খুব সুন্দরভাবে সারা বাড়িতে নিচে ঘরে গিয়ে একটু ধূপকাঠি ধুনো সব দেখিয়ে তারপরে কিন্তু ভালো করে পুজোটাকে কমপ্লিট করে সন্ধ্যাবেলায়ও সন্ধ্যা দেখিয়ে তারপরে কিন্তু এই যে ফুলগুলো পরিষ্কার করে দেখো কত কত ফুল রাত্রেবেলায় আবার সেই এক বালতি ফুল হয়ে গেছে, পুরো শুকনো ফুল, কত ফুল দেখো। এই এত মুঠমুঠ ফুলগুলো মানে ফেলে দিতে হচ্ছে আবারও। সকালে সাজাতে কতক্ষণ লাগলো আর ফেলতে কত কম সময় লাগলো।
তো তারপর নিজে হাতে করে গোপুসোনাকে একটু লাড্ডু খাইয়ে দিলাম। তারপরে কিন্তু সব ঠাকুরকে একটু আরতি করে নিলাম, মানে মুখ ধোয়ানো যেটা বলে শঙ্খ দিয়ে, সেইটাকে করে নিলাম। দিয়ে তারপরে কিন্তু সব ঠাকুরের মুখ মুছে নেবো। এদিকে গোপালেরও আরতি করে নিলাম। করার পর এরপর গোপুসোনাকে কিন্তু একদম ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো বিছানা করে নিয়েছি দোলনার মধ্যে বালিশ দিয়ে। এরপরে এই যে গোপুসোনাকে শুইয়ে নম সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রামং কুরু কেশবং আসন্নং সুখ সজ্জনং শয়নং শুভ মন্দির, এরম বলে কিন্তু দোলনায় দোল দিয়ে দিলাম আর পাশে গোপুসোনার বাসি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।